হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা C++ এর আরও একটি টপিক সম্বন্ধে দেখব, সেটি হচ্ছে ফাংশন পয়েন্টার। আমরা ফাংশন পয়েন্টার গতদিন দেখছিলাম হচ্ছে ফাংশন পয়েন্টারের অ্যারিথমেটিক এবং ফাংশন পয়েন্টার আসলে কি সেটা দেখছিলাম। আজকে দেখব যে আমাদের এই যে ফাংশনের সাহায্যে আমরা কিভাবে পয়েন্টারকে বাই রেফারেন্স আমরা ইউজ করতে পারি সেই ব্যবহারটা আমরা দেখব। আমরা সেটা উইদাউট পয়েন্টারের ক্ষেত্রেও দেখব, আবার উইথ পয়েন্টারের ক্ষেত্রেও দেখব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কল বাই রেফারেন্স উইদাউট পয়েন্টার। তো এখানে কল বাই রেফারেন্স উইদাউট পয়েন্টার আসলে কি? কল বাই রেফারেন্স উইদাউট পয়েন্টার হচ্ছে আমরা যে ফাংশনটি ইউজার ডিফাইন যে ফাংশনটি আমরা ডিনোট করব, সেই ফাংশনে আমরা কি করব, আমরা জাস্ট আমাদের যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলের রেফারেন্স ভ্যালুটা পাঠাবো এবং আমাদের যে ফাংশন সেই ফাংশনের মধ্যে আমাদের ওই ফাংশন যেই ভ্যালুগুলো আমরা পাস করব সেই ভ্যারিয়েবলের আমরা জাস্ট অ্যাড্রেসটাকে কি করব, ওখানে একসেপ্ট করব এবং অ্যাড্রেসটাকে আমরা প্যারামিটার হিসেবে ইউজ করে আমরা কি করব, ওই যে অ্যাড্রেসে সেই ভেরিয়েবলগুলো আছে বা যে অ্যাড্রেসে সেই ভেরিয়েবলের ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারবো। তো আমরা এক্সাম্পলের সাহায্যে সেটা বোঝার চেষ্টা করি বা দেখি যে কিভাবে আসলে আমাদের যে কল বাই রেফারেন্স উইদাউট পয়েন্টার কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। তো এই যে আমরা প্রথমে একটা ফাংশন নিলাম, সেই ফাংশনটি যে আগের এক্সাম্পলের মতোই অ্যাড ফাংশন এবং এটার হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার এবং এখানে আমরা দুইটা প্যারামিটার নিছি, সেটাও কি ইন্টিজার টাইপ। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাম্পারসেন্ড চিহ্নের সাহায্যে কি করছি, আমরা জাস্ট এই যে এক্স এবং ওয়াই এই দুইটার অ্যাড্রেস দুইটাকে কি করছি প্যারামিটার হিসেবে ইউজ করছি এবং তারপরে কি করছি, তারপরে আমাদের জাস্ট দুইটা এই ভেরিয়েবলের যেই দুইটা মান বা এক্স এবং ওয়াই এর যে অ্যাড্রেসে যেই মান দুটো আছে বা যে ডেটাগুলো আছে সেই ডেটা দুটাকে যোগ করে আমরা কি করছি এই ফাংশনের সাহায্যে রিটার্ন করে দিছি। এটাই জাস্ট একটা সিম্পল কোড এবং এই কোডের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে এই যেই ভ্যালুটা এই কল বাই রেফারেন্স উইদাউট পয়েন্টার আমরা ব্যবহার করতে পারবো। এবার যদি আমরা মেইন ফাংশনের কাজ কি করব, মেইন ফাংশনে আমরা দুইটা ভ্যালু ডিনোট করে দিলাম যে x = 10 এবং y = হচ্ছে 5, দুইটা ইন্টিজার টাইপ এবং তারপর আমরা আরো একটি ভ্যারিয়েবল নিলাম সেটা হচ্ছে সাম। এই সাম ভ্যালুটা কি করবে, আমাদের যে অ্যাড ফাংশনটি আছে ইউজার ডিফাইন অ্যাড ফাংশন, এই অ্যাড ফাংশন যে ভ্যালুটি রিটার্ন করবে সেই ভ্যালুটা আমরা সাম ফাংশনের মধ্যে কি স্টোর করে নিচ্ছি এবং এরপরে আমরা কি করলাম, এই যে সাম ভ্যালুটাকে আউটপুট দিচ্ছি। তো এখানে আসলে আউটপুট হওয়ার কথা কত, আউটপুট হওয়ার কথা হচ্ছে 10 এবং 5। তো আমরা এই বিষয়টি কি করব, একটু কোডে যে দেখে নিব যে আমরা কিভাবে এই ইমপ্লিমেন্টটা করলাম, তাহলে আমরা কোডে গেলে আরো ভালো মতো বিষয়টাকে বুঝতে পারবো। তো এখন আমরা কোডে চলে আসছি। তো আমাদের যে অ্যাড ফাংশনটি আছে এই অ্যাড ফাংশনটি আমরা দেখলাম যে আমরা হচ্ছে অ্যাড ফাংশনে কি করছি, জাস্ট এক্স এর যে অ্যাড্রেস এবং ওয়াই এর যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস দুটাকে আমরা কি প্যারামিটার হিসেবে ব্যবহার করছি এবং আমাদের রিটার্ন করছি কি আমাদের এক্স এর যে ভ্যালু ওই অ্যাড্রেসে এক্স এর যে ভ্যালু এবং ওয়াই অ্যাড্রেসে যে ভ্যালুটি আছে সেই ভ্যালু দুটা সাম করে আমরা কি করছি এই ফাংশন থেকে রিটার্ন করে দিছি। তো আমরা এখানে এক্সাম্পলে দেখছিলাম যে এখানে আমরা দুইটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু নিলাম হচ্ছে 10 এবং y ইজ ইকুয়ালস টু নিলাম হচ্ছে 20। তো এই যে দুইটা ভ্যালুকে কি করব, আমরা জাস্ট অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা যে ফাংশনটি কল করব ওই ফাংশনে আমরা কি ভ্যালু পাস করব, শুধুমাত্র ভ্যালু দুইটা পাস করব, সেটা হচ্ছে x এবং y। এটাই হচ্ছে আমাদের রেফারেন্স এবং এই রেফারেন্সটাই কি হবে, এই অ্যাড ফাংশনে যে আমাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস প্যারামিটার দুটো কি হয়ে যাবে, অটোমেটিক্যালি কি করবে, সেই রেফারেন্সের মাধ্যমে অ্যাড্রেস দুটাকে সে ডিনোট করবে এবং অ্যাড্রেস দুটাকে সে কি করবে, পয়েন্ট করবে। তো পয়েন্ট করার পর আমরা এই দুইটা ভ্যালুকে অ্যাড করে দিব। তো এখন যদি আমরা আরেকটা সাম ভ্যালু নেই, সেটার জন্য আমরা সাম নেওয়ার জন্য আমাদের কি একটা সাম ভ্যারিয়েবল লাগবে। তো সাম ভ্যারিয়েবল নিলাম এবং অ্যাড ফাংশনের মধ্যে আমরা কি করলাম, আমরা এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু এই দুইটা ভ্যালু কি করলাম, পাস করে দিলাম। তো এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু পাস করার পর আমরা কি করব, আমরা সিম্পলি এই যে সাম ভ্যালুটাকে আমরা প্রিন্ট করতে পারি। তো আমরা এখানে লিখে দিই সাম ইজ, তারপর আমরা জাস্ট সাম ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে এইবার যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আউটপুটে আমাদের 30 আসার কথা। তো এবার এই যে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে আমরা 30 পাইছি। এটা ছিল হচ্ছে কল বাই রেফারেন্স উইদাউট পয়েন্টার। এখানে আমরা কোনো পয়েন্টার ইউজ করিনি, জাস্ট আমরা এই যে এক্স এর ভ্যারিয়েবল এবং ওয়াই এর যে ভ্যালু এই দুইটা পাস করে দিছি এবং এক্স এর অ্যাড্রেসটাকে কি করছি আমরা প্যারামিটার হিসেবে ব্যবহার করছি এবং ওয়াই এর অ্যাড্রেসটাকেও কি আমরা
ফাংশনের প্যারামিটার হিসেবে ব্যবহার করছি। এবার আমরা দেখব যে আমাদের যে ফাংশন পয়েন্টার, সেই পয়েন্টারটা আমরা কিভাবে অ্যাজ এ রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি, পয়েন্টার কিভাবে রেফারেন্স হিসেবে কাজ করে। তো আমরা সেম কোডই নিছি, বোঝার সুবিধার্থে আমরা জাস্ট দেখব যে কিভাবে আসলে পয়েন্টারের রেফারেন্স হিসেবে কাজ করবে, কল বাই রেফারেন্স উইথ পয়েন্টার। তো কিভাবে আমাদের কাজ হবে, কিছুই না, জাস্ট আমাদের কোডে কি চেঞ্জ আছে, আমাদের সেম কোড, খালি আমাদের এখানে কি করছি, আমরা যে অ্যাড ফাংশনটা নিয়েছিলাম সেই অ্যাড ফাংশনটাকে আমরা এবার প্যারামিটার হিসেবে কি করছি, আমরা ইন্টিজার এক্স পয়েন্টার ইউজ করছি। আমরা জানি যে এই অ্যাস্টেরিক চিহ্ন থাকলে কি হয়, সেটা পয়েন্টার ডিনোট করে। তো আমরা পয়েন্টারের ভিডিওতে আমরা দেখে আসছি যে অ্যাস্টেরিক ভেরিয়েবল যদি আমরা লিখি কোন একটা ভেরিয়েবল, তাহলে সেটা কি হয়ে যায়, পয়েন্টার ভেরিয়েবল। কি টাইপের, ইন্টিজার টাইপের। তাহলে আমরা ইন্টিজার টাইপের দুইটা পয়েন্টার ভেরিয়েবল নিছি, সেই দুইটা হচ্ছে কি আমাদের এই যে অ্যাড ফাংশনের প্যারামিটার হিসেবে নিছি, সেটা কি এক্স পয়েন্টার এবং ওয়াই পয়েন্টার। তারপর আমরা রিটার্ন করছি কত, এক্স পয়েন্টার প্লাস এক্স পয়েন্টারের ভ্যালু এবং ওয়াই পয়েন্টারের ভ্যালু সাম করে আমরা কি করে দিছি, ওই ফাংশনটাকে রিটার্ন করে দিছি। তো এই ছিল আমাদের জাস্ট মেজর চেঞ্জ। এবং এখানে আমাদের কি করছি, আমরা মেন ফাংশনে কি করছি, মেন ফাংশনে আমরা জানি পয়েন্টার কি করে, পয়েন্টার হচ্ছে যে কোনো ভ্যালু এর ডেটা টাইপ কি করে, অ্যাড্রেস দুটাকে কি করে, হোল্ড করে। আমরা জানি যে পয়েন্টার যে কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে কি করে, পয়েন্ট করে বা হোল্ড করে। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এখানে সাম ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমরা অ্যাড ফাংশনের মধ্যে কি পাস করব, আমাদের এই যে দুইটা ভেরিয়েবলের অ্যাড্রেস দুটাকে পাস করলাম। তো অ্যাড্রেস দুটাকে যখন আমরা পাস করলাম, তখন এই পয়েন্টারটা কি করবে, এই অ্যাড্রেসে এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে পয়েন্ট করবে, এবং এই অ্যাড্রেসে ওয়াই এর যে ভ্যালুটা আছে সেই অ্যাড্রেসটাকে কি করবে, ওয়াই পয়েন্টার পয়েন্ট করবে। এভাবে আমাদের কল বাই রেফারেন্স উইথ পয়েন্টার কাজ করবে। এবার যদি এই কোডটারও আমরা সেম যদি আমরা কোডে যে দেখি, তাহলে আউটপুট আমরা সেম পাবো, খালি কোথায় ডিফারেন্স হচ্ছে, আমরা এখানে হচ্ছে পয়েন্টার ইউজ করে আমরা মডিফাই করতে পারছি একটা প্রবলেমকে, এবং ওখানে ওই আগের কোডে আমরা কি করলাম, আগের কোডে হচ্ছে আমরা কোনো পয়েন্টার ইউজ না করে জাস্ট অ্যাড্রেস ভ্যালু পাস করে আমরা কি করতে পারলাম, মডিফাই করতে পারলাম। তো পয়েন্টারের সুবিধা কি, পয়েন্টারের সুবিধা হচ্ছে আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করব, তখন সেটা যে কোনো লোকেশনেই থাকুক না কেন, যে কোনো পয়েন্টারেই থাকুক না কেন, যে কোনো ফাংশনেই কেন বা থাকুক না কেন, আমরা যে কোনো ভাবেই সেটাকে কি করতে পারি, অ্যাড্রেস পাস করে আমরা মডিফাই করতে পারি। এটা হচ্ছে আমাদের পয়েন্টারের সুবিধা, বা এটা হচ্ছে আমাদের কল বাই রেফারেন্স উইথ পয়েন্টারের সুবিধা। তো আমরা এবার কোডে যে দেখব যে এটা আসলে কিভাবে আউটপুট দিচ্ছে এবং প্রপারলি কাজ করতেছে কিনা। তো আমরা আবার কোডে চলে আসছি। তো আমাদের কোডে মেজর কি কি চেঞ্জ আছে, আমরা এখানে জাস্ট এক্সটাকে এক্স পয়েন্টার ডিনোট করব এবং ওয়াইটাকে কি করব, ওয়াই পয়েন্টার হিসাবে ডিনোট করব, এবং আমরা রিটার্ন করব কি, এক্স পয়েন্টারের ভ্যালু এবং প্লাস ওয়াই পয়েন্টারের ভ্যালু। আর এখানে কি আসবে, এখানে আমরা অ্যাড্রেসটাকে সেন্ড করব যে এক্স এর অ্যাড্রেস, এবং আমরা ওয়াই এর অ্যাড্রেসটাকে জাস্ট রেফারেন্স হিসাবে কি করব, পাঠাই দিচ্ছি, এই ফাংশনে কল করে দিচ্ছে, এবং এই পয়েন্টারটা এই অ্যাড্রেস ভ্যালু দুইটাকে কি করে নিচ্ছে, হোল্ড করে নিচ্ছে বা কি পয়েন্ট করতেছে। তো এটাই ছিল আমাদের পয়েন্টার, কল বাই রেফারেন্স উইথ পয়েন্টার। তো এবার যদি আমরা রান করি, তাহলে আমরা দেখব সেম আউটপুটে আমরা পাবো, আমরাও তখনও 30 পাইছিলাম, এবারও আমাদের 10 এবং 20 এক্স এর এবং ওয়াই এর ভ্যালু। তো আমরা রান করলে আমরা আউটপুটে 30 পাবো। তো আমরা রান করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আউটপুটে অ্যান্সার কত আসছে, 30 আছে। এটাই হচ্ছে আমাদের কল বাই রেফারেন্স উইথ পয়েন্টার এবং কল বাই রেফারেন্স উইদাউট পয়েন্টার। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 এর পাশে থাকুন এবং অ্যালগো বাংলা 29 কে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আপনাদের চ্যানেলে আপনারা আপডেট ভিডিও পেতে সবসময় আমাদের চ্যানেলের বেল আইকনে ক্লিক করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।